আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-জানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কিয়ামত যখন হবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান, আমার জায়গাখানা কোথায়, আমার আশ্রয়খানা কোথায়, আমার জায়গাখানা কোথায়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে বাবা যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতু ইলা দুনিয়া, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতু ইলা দুনিয়া। ও যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতি, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতু ইলা দুনিয়া। শামজামুর তার গর্তের মধ্যে ফিরে আসে, শামজামুর তার গর্তের মধ্যে চলে যায়, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর সাথে সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-জানেরা, আল্লাহ নবীর সাথে সফরের মধ্যে বার হয়ে গেলেন। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী এক জায়গায় রেস্ট নিতে লাগলেন। আল্লাহ নবী রেস্ট লিয়া হয়ে গেল, আল্লাহ নবী হুকুম খানা করে দিলেন, ও বাবা সাহাবারা, চলো চলো আমরা আমাদের সফরের মধ্যে বার হয়ে যায়। আল্লাহ রসুল সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলোকে পিঠে তুলতে লাগলেন, মালগুলোকে পিঠে তুলতে লাগলেন। এত মাল তুলে নিলেন, এত মাল উঠিয়ে নিলেন। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা কায়েস, কত মাল তুমি নিয়েছো বাবা, কত মাল তুমি উঠিয়েছো বাবা, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ বাবা, কত মাল পিঠে তুলে নিয়েছো। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে নাম হয়ে গেল সাফিনা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নাম হলো কায়েস, পিঠে মাল তুলেছে। নবী বলছে, কত মাল তুললে, তুমি কি জাহাজ নাকি একা এত মাল? ওই যে নবী বলেছেন সাফিনা, ওটাই নাম। কিতাবে এসেছে আল্লাহ ওনার গায়ে এত ক্ষমতা দিয়েছিলেন, 7টা উট, 7টা উট, সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটকে বলে সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত পানি না পান করে থাকতে পারে। ওদের শরীরের মধ্যে আল্লাহ সেরকম একটা জিনিস দিয়ে দিয়েছে, এক্সট্রা ওভারলোড ট্যাঙ্কিতে লোড করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। মরুভূমিতে পানির সংকট, মরুভূমিতে পানি পাওয়া যায় না, ওই জন্য ওই মরুভূমির জাহাজ উট আল্লাহ ঠিক শরীরে একটা ডিব্বা করে দিয়েছে। 1 মাসের পানি, ওর বেশি দিনের পানি ওর মধ্যে নিয়ে নেয়। বলেন না আলহামদুলিল্লাহ। 7টা উট পিঠে যত মাল বইতে পারতো, হযরতে সাফিনা আমার নবী পাকের দোয়ার বরকতে একাই অত মাল একাই বয়ে দিতেন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা মুস্তাদরাক হাকিম এসেছে, উনি 1 তারিখে সফরে বার হলেন। যেতে যেতে ওনার বোটটা নষ্ট হয়ে গেল, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, নৌকা শেষ। কোন ক্রমে একটা তত্ত্বর ওপর ভেসে ভেসে সমুদ্রের কিনারায় একটা জয়ীফ রেওয়াতে এসেছে, সমুদ্রের কিনারায় এসে দেখে ফিহে আজিম্মাতুন, ফিহে আজিম্মাতুন, বড় বড় সাপ হাঁ করে আছে খাবে। আলা রিওয়ায়াত মুস্তাদরাক হাকিম এসেছে, উনি কোন ক্রমে এসে সমুদ্রের পাড়ে উঠেছে। হযরত সাফিনা দেখছে জঙ্গলে বড় বড় সিংহ হাঁ করে আছে খাবে। একই সাপের মুখ থেকে এলাম আমার সিংহ, জঙ্গলে বড় বড় সিংহ। হযরত সাফিনা জানিয়ে দিয়েছিলেন,
হযরত সাফিনা কি শুনিয়ে দিলেন, ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ, এ জঙ্গলের বাঘ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জঙ্গলের সিংহর একটা ডাক নাম হলো আবাল হারেস। আবন মানে বাপ, হারেস মানে তসমস, তসমস করার বাপ। লন্ড ভন্ড করে বাঘ সিংহর কাজ লন্ড ভন্ড নয়, ওটা ওর উপনাম আবাল হারেস, লন্ড ভন্ড করার বাপ। আমাদের সমাজে দেখবেন কিছু আমার ভাই আছে, আমাদের বাড়ি মায়েরা বোনেরা দেখবেন কি সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আলমারিটা সুন্দর করে রাখলো। দেখবে কিছু কিছু আমাদের ভাই আছে, হয়তো কোনো জামার দরকার পড়েছে, মা জামাটা কই, একটা আলমারিতে আছে, আটকে আটকে পাইনি, অধৈর্য হয়ে গেছে, টেনে সব নেমিয়েছে। ও পাশের ঘরে আবার হামলা চালিয়েছে, ওটাও নামিয়েছে। পেলো মুড়ে মারে কাপড়গুলো তো আলমারিতে ঠেসে ঠেসে ঢুকিয়ে লক করেছে। আমাদের বাড়ি মায়েদের বোনেদের মেয়েদের যখন কিছু দরকার হয় আলমারিতে, খালি লকটা খোলা অপেক্ষা, হুড় হুড় করে পায়ের কাছে জড়ায়। ও কি দুষ্ট ছেলে দেখেছো, কাপড়গুলোকে ভাঁজগুলোকে ভেঙে লন্ড ভন্ড করে ফেললো। আছে না নাই? ওই ওই জঙ্গলের সিংহর কাজ এটা। আবাল হারেস লন্ড ভন্ড করার বাপ। হযরত সাফিনা দেখছে হাঁ করে আছে খাবে, হযরত সাফিনা বলে ফেলে, আবাল হারেস এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু বিশ্ব নবীর আজাদ করা গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম বিশ্ব নবীর আজাদ করা গোলাম। ফাসামিয়া তাত, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ফাসামিয়া উনি যখন শুনলেন জবানে আওয়াজ করে তত, মানে জঙ্গলের সিংহ বুঝাচ্ছে সাফিনা আমি তোমাকে চিনতে পেরে গেছি, তুমি হলে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে এই সিংহ মাথা দিয়ে হযরত সাফিনাকে ধাক্কা দে জঙ্গলে বাইরে করে গেল। ফাহাম হামাতু, মুখে আওয়াজ করতে ফাহাম হামাতু। হাদিস শরীফে লিখেছে হযরত সাফিনাকে বিদায় জানাচ্ছে। কোন কোন কিতাবে ব্যাখ্যা এসেছে জঙ্গলের সিংহ বাঘগুলো হযরত সাফিনাকে বুঝাতে যাচ্ছে, সাফিনা বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা জানিয়ে দেবে। জোরে বলে কি শান আল্লাহ আমার নবী দিয়ে, আল্লাহু আকবার। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হয়ে গেলে জঙ্গলের ধারে দাঁড়িয়ে যেতেন, জঙ্গলে দাঁড়িয়ে চিল্লাতেন, এই জঙ্গলের সিংহ বাঘেরা জঙ্গল থেকে সরে যাও, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলে পশুরা আমরা হলাম বিশ্ব নবীর সাহাবা, আমরা রাত জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও, খালি হয়ে যাও। সাহাবারা জঙ্গলে গিয়ে তাবু গেড়ে রাত কাটাতেন, জঙ্গলে পশু সাহাবাদের কোনো ক্ষতি করতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান আল্লাহ আমার নবী দিয়েছে, নবীর কদমে সাহাবাদের জান কুরবান। দিনের জন্য দেখে নবীর বিরুদ্ধে চারণ করে করে কাফের কোনো পারলো না, আমার নবীকে মারলো। আহা, আমার নবীকে মারলো আবু জেহেল, জাহান্নামী কাফেরটা। ও আবু জেহেল নবীর কে হয়? নিজের তো। কে বলল আপনাদের? নবী পাকের চাচা কটা? নবী পাকের আব্বা চাচারা 10 ভাই। নবী পাকের আব্বা চাচারা কি? ওই লিস্টটা বুঝে আবুল হাকেমের নাম পাবেন না। ঠিক কেমন চাচা জানেন? কালিয়াচকে গেলেন ঘুরতে, হেলমেটও নেই, লাইসেন্সও নেই, মাথায় হেলমেটও নেই আর লাইসেন্স নেই। পুলিশ ধরে, দাঁড়া, হেলমেট কই তোর, 200 টাকা ফাইন দে, আর লাইসেন্স তো কি জ্বালাই বলুন। দেখেছো কি রে, কাকে ফোন করছিস? দাঁড়া দিচ্ছি। কে বলবি তো? ওই ওই অমুক, এ আমার পাচিরে ওনার বাড়ি, আমার চাচতো ভাই, একটু কথা বল। ওই ছেড়ে দে। কার অজুহাত দিল বলে? একটা কি নেতা। আসলে খবর দিয়ে দেখা যাবে ওই গ্রামেই বাড়ি। আবু জেহেল ঠিক নবীর এরকম চাচা, ওই চাচা চাচা ওই চাচা নিজের না না। আবু জেহেলে যদি জীবনী পড়েন পাবেন
ওর মাকে ওর বাপ বিয়ে করার আগে থেকেই মেহমান ছিল, ওর মায়ের পেট আগে থেকে মেহমানটা ছিল, ওটাকে বলে অবৈধ সন্তান। আর কোন অবৈধ সন্তান ছাড়া আমার নবীকে গাল দিতে পারে না। যারাই নবীকে গাল দেবে জানেন অবৈধ। কোন বৈধ আমার নবীর সামনে গুস্তাখি করতে পারবে না। যে অবৈধ তার দ্বারাই সম্ভব নবীকে গাল দেওয়া। কোনদিন কোন বৈধ সন্তান নবীর সামনে বিয়াদবি করতে পারে না, জীবনও পাবেন। অবৈধ বলেই পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীকে মানল, আল্লাহ রাসূল মনের কষ্ট মনের দুঃখ হলে চলে গেলেন। আহা, আমার রাসূলের চাচা ছিলেন, আমার নবীকে খুব ভালোবাসতেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আহা, উহুদে যদি যান বুক ফেটে যাবে। আল্লাহর হাজিরা জানারা আছেন, জানেন কানতে হবে না, এমনি কান্না পায়। উহুদে মাটিতে দাঁড়ালে চোখ থেকে এমনি পানি পড়ে, গোটা জমিনটা হচ্ছে লাল। আমার নবী 70টা সাহাবাকে শহীদ করেছে। গোটা উহুদের মাটিটা লাল, গোটা উহুদ পাহাড়টা লাল। আমার নবী এত কাঁদা কেঁদেছিলেন উহুদে। 70টা সাহাবা শহীদ, নবীর নূরের দন্দনটা শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল। আহা, কত কষ্ট আমার নবীকে দিয়েছে। হযরতে আমির হামজা উহুদে শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক জায়গায় আরেকজন সাহাবী দুটো চাদর দুটো কাপড় নবীকে জিজ্ঞাসা করে, হুজুর কোনটা কার গায়ে দেবো, একটা ছোট একটা বড়? নবী বলে, বড় চাদরটা আমার সাহাবীর গায়ে দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচাজানের গায়ে দিয়ে দাও। যদি বড়টা আমি আমার চাচার গায়ে দিতে বলি, লোকে বলবে নিজের চাচা বলে বড় কাপড়টা দিয়েছে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চাচার লাশের কাছে গেলেন। এই গলা থেকে এলিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরেছিল। কলজে দুটোকে বার করে হিন্দা সাথীতে করে লে সারা মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, চাচার গায়ের ওপর চাদর। নবী কাঁদতে কাঁদতে গেলেন। বুখারী শরীফ এটা এসেছে, কিতাবুল মাগাজিতে পাবেন। নবী লাশের কাছে দাঁড়িয়ে আছেন, ঝরঝর করে কাঁদছেন। আমার চাচা যান, আল্লাহ দিনের জন্য যে খেদমত করেছেন, একটা বড় চাদরও হলো না। চাদরটাকে টেনে আমির হামজা হুজুরের মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যেত। চাদরটাকে টেনে টেনে পা চাপা দিলে আমির হামজা হুজুরের মুখ বার হয়ে যায়। নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। চাদরটা টেনে আমার চাচা জানের মুখটাকে চাপা দিয়ে দাও। পায়ের দিকে উহুদ থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পায়ের দিকে ঘাস দিয়ে চাপা দাও। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত, আমার নবীকে এত ভালোবাসতেন। মেরেছিল ওয়াহাশী গোলাম, ওয়াহাশী গোলাম মেরেছিল, পরে মুসলমান হলো। হিন্দাও পরে মুসলমান হয়েছে। হযরতে ওয়াহাশী নবীর দরবারে এলে নবী উনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। ওয়াহাশী, তুমি মুসলমান হয়েছে, আমি নবী খুশি, তবে তোমার মুখটা আমাকে দেখাও না। তুমি যখন আমার দরবারে আসবে পিছনে গিয়ে বসবে, মুখ না দেখতে পাই। তোমার মুখ যখন দেখি আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি নবী আর সহ্য করতে পারি। আমার চাচাজারকে শহীদ করে মুখটাকে চিরে কলজে দুটোকে বার করে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি নবী যখন তোমার মুখ দেখি সেই কথা মনে পড়ে যায়। আমি নবীর বড় কষ্ট। তুমি আমার দরবারে এলে আমার পিছনে বসবে, সামনে বসবে না। তোমার মুখ দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। হযরতে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে যাওয়া ছেড়ে দিলেন। আজ যেতেন না, খালি ঘরে বসে কাঁদতেন, আল্লাহ জীবনে যে বিয়াদবি হয়েছে আপনার নবী দরবারে যেতে পারি না। আমার নবী পাকের অফার শরীফে পরে একজন ভণ্ড বার হলো, নিজেকে নবীর খুব জোর বাড়িয়ে দিল। নবী জামানাতেই ছিল মুসাইলামা, নবী যাকে কাজ্জাব বলে চিঠি পাঠিয়েছিল।
নবীর কাছে চিঠি পাঠিয়েছে, আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়তটা চালায়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল চিঠির উত্তর দিয়েছিলেন কাজ্জাব, এই মুসাইলামাতুল কাজ্জাব হযরত ওয়াহশী ওকে কতল করেছিল। ওই রাতেই আল্লাহর হুকুম নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওয়াহশী তোমার উপর আমি নবী, আমার যে কষ্ট ছিল, তুমি যে দিনের উপকারটা করেছো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দেয়নি, কম কষ্ট আমার নবীকে দেয়নি। ওহুদে আমার নবীকে মেরেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, হাতের ঢালটা পড়ে গেল, তীর গুনকে নিজের বুকের মধ্যে নিয়েছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে, জানার গোটা চেহারা শরীফ থেকে রক্ত ঝরছে। নবী পাকের শের মুবারক ফুটো হয়ে গেল, রক্ত লোহার টুকরো ঘিতে গেল। নবী জমিনে বসে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কোলে করে তুলে উহুদের পাহাড়ে আগিয়ে দিলেন। নবী ঝরঝর করে কাঁদছেন, আবু তালহা আমি নবী তোমাকে দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ দিচ্ছি। আবু তালহা তোমার জান্নাতের ঘর আমি নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কম কষ্ট নবীকে দেয়। নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে কি মানাকিবে আবি বকর সিদ্দিক বলে একটা বাব আছে। মানাকিবে আবি বকর সিদ্দিকের মধ্যে পাবেন আল্লাহ নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন, আল্লাহ নবী উহুদের পাহাড়ে চলে গেলেন। ও যুবকেরা, উহুদের পাহাড় কারাম এত জোর নড়া শুরু করে দিল, এত জোর কাঁপা শুরু করে দিল। আল্লাহ নবী সাহাবাদের কোণে ডনে বলেন, আল্লাহ নবীর কোণে সাহাবারা ডনে ডনে বলেন, আল্লাহ নবী নূরের কদম শরীফ কানানে উহুদের পাহাড়ে মারলেন। উহুদের পাহাড় একবার ঠুকে নে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, তুমি কি জানো তোমার ওপর কে কে দাঁড়িয়ে আছেন? একজনা নবী, একজনা সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। একজনা নবী, একজনা সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড় খানা দাঁড়িয়ে গিয়েছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক বলেন তো দেখি, একজনা নবী মানে আমাদের নবী, একজনা সিদ্দিক মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন শহীদ মানে কে কে? হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, বলেন তো দেখি, শহীদ হবার আগে জানা যায় না পরে জানা যায়? শহীদ হবার আগে জানা যায় না পরে জানা যায়? নবী 23 বছর আগে বললেন কি করে? আল্লাহ রাসূল ওয়াফাত শরীফ পেয়েছেন কম বেশি 11 হিজরি। নবী পাকের উহুদ হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। ওমর ফারুক খেলাফত চালিয়েছেন 10 বছর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত ছিল 2 বছর 2 মাস। কতদিন হলো? 11 আর 10 কত? 21 আর 2 এ 23। কম বেশি 23-24 বছর আগে নবী বলে দিক। কতদিন ভুল হচ্ছে? এইদিকে আবার 3 বাদ না, 21 বছর। কম বেশি 21 বছর আগে নবী বলে দিলেন দুজন শহীদ। উমর ফারুক আগে হয়েছেন, তারপরে আবার 12 বছর খেলাফত চালিয়েছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। 21 আরো 12 কত হচ্ছে? 21 12 কত? 33। 33 হিজরিতে উসমান ইবনে আফফান বলেন, এই 33 বছর আগেকারের কথাটা নবী পাক বললেন কি করে? কারণ নবী ওই গায়েবটা জানতেন। আর জোরে বলা যাবে না। আমাদের সমাজে নতুন করে ফিতনা এসেছে, যে বলবেন নবী গায়েব জানে, ওটা হলো শিরক। আস্তাগফিরুল্লাহ বলেন, ফিতনা হচ্ছে না? হ্যাঁ হুদা 3 দিন ফোন কেটে এখন মুফতি হয়েছে। সাবধান, কুরবানির আগের দিন সন্ধ্যাবেলা মোর মাথায় দেরি, ওই তোদের কুরবানিতে আকিকা দিচ্ছিস, কুরবানি গরুতে আকিকা হবে না। ফতোয়া শোনেন না?
কে দিল? ওই 3টে ভিডিও দেখার মুফতিটা বাংলা রিডিংটাও পড়তে পারে না। সাবধান, ফিতনা শুরু হয়ে গেছে। একটা কথা আছে হাতে মারা, আর একটা কথা আছে পাতে মারা। এই পাতে মারছে। সালাউদ্দিন আইয়ুবী বলে কারোর নাম আপনারা শুনেছেন কোনোদিন? বাদশা সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের অসুবিধা হয় না তো? বিরক্ত নেই তো আপনাদের? ঠান্ডার সময় না গরমের সময়, রাত হলে অসুবিধা নেই। একটু অজ করি। ভালোবাসার জায়গা আমার দাদুজান হুজুরের, মোহাব্বতের জায়গা দাদা হুজুরের জান। মাল্লা এলাকায় দাদা হুজুর আসতেন। আলহামদুলিল্লাহ বললেন না? এই ধারারা পাশে ফতেখানি ধারারা, এই তো এইদিকেই তো, হ্যাঁ সেই অজ করছিল। আর ওই 3-4 জন যুবক বিয়াদব ফক্করবাদ ফাজিল গাছের কাঁটালটা পেরে কুয়া গনুকে বার করেছে, ভালো করে জড়িয়েছে। আজকে পুরপুরা হুজুরকে ঠকাবো। দাদা হুজুরকে ওলি করেছেন দুনিয়ার লোক না আমার আল্লাহ। তুমি ঠকাবার কি? ইজ্জত তো তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আজকে হুজুর ঠকবে। কেমন অপমান হচ্ছে দেখে। হুজুর অজ করছে, কাঁটালটা আনলেন, সালাম দিলেন, জবাব দিয়ে আবার হুজুর কি বাবা এই নিয়ত করে এনেছি কাঁটাল, আপনাকে তো হাদিয়া। আবার হুজুর একটা নিয়ত ছিল কি বাবা, যদি নিজে হাতে ভেঙে লোকেদের করে দিতেন একটু খুশি হতাম। ও তো কুয়া আছে। দাদা হুজুর ভাঙলে হই হই, এই তোদের হুজুর ঠকেছে, তোদের হুজুর ঠকেছে। বিয়াদবের কাজ কি? শয়তানের কাজ জানেন না? হাততালি দিয়া শয়তানের কাজই তো ওটা। আমার নবী যে সেই হিজরাতের রাতে গারে সৌরে লুকালেন, পথ দেখিয়ে নিয়ে গেছিল কে জানেন? ইবলিস শয়তান। ওই নবী যে বালু ছুঁড়ে চলে গেলেন, সব একে অপরের গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছে, সকাল হয়ে গেছে। ওই ইবলিস এসে লাঠিতে গুঁতো গুঁতো দিতে, ওঠ ওঠ ওঠ, লাঠিতে গুঁতোচ্ছে। কি রে ঘুমোচ্ছিস? মানে পাহারা দিচ্ছে ওই মোহাম্মদকে ধরবো। সে আছে কেন? সে কখন চলে গেছে? ওঠ লাঠিতে গুঁতো শয়তান দিয়েছিল ইবলিস আজাজি। ওই উঠে দেখছেন নেই তো, কোথা বলো আমি নিয়ে যাচ্ছি। ওই ইবলিস নিয়ে গেছিল। ওই ইবলিসের কাজ মজা লবো। দাদা হুজুর কিছুক্ষণ পরে বলে বাবা খুশি হতাম আমি যদি তুমি নিজে হাতে ভেঙে লোককে দিতে। লাও জালে মাছ পড়েছে। এই 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 ধারারাই আপনাদের এইখানে কথা বলছে, এইখানে মুরব্বীরা জানে কি হবে। ও আর ভাঙে না লোকের, এই ভাঙ, হুজুর বলছে ভাঙ, ও তো জানে কি ঘটিয়েছে। ভাঙে না। বারবার যখন বলে এবার ভাঙছে, আজকে পিঠে মার ভাঙে। কাঁটালটা ভেঙে দেখছে আল্লাহ পাকের হুকুম, গোটা কাঁটালটায় কুয়াতে আল্লাহ পাক ভর্তি করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ্জামান ঝরঝর করে কেঁদে ফেললেন। বাবা তুমি আমাকে ঠকাতে এসেছিলে, তুমি আমাকে ঠকাতে এলে। আমার আল্লাহ যে আমাকে বড় ভালোবাসে, আমার আল্লাহ যে আমাকে বড় ভালোবাসে। বাবা তুমি যে খালি কাঁটাল এনেছো, আল্লাহ ওই কাঁটালটাকে আমার আল্লাহ পাক টানার হুকুম করেছেন, কাঁটালটা কুয়াতে ভর্তি হয়ে গেছে। জোরে বলো। তুমি আমাকে ঠকাতে চাইলে কি হবে? আমার আল্লাহ যে আমাকে ভালোবাসে, বলুন না সুবহানাল্লাহ। সেই মোহাব্বতের জায়গা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বলে আমাদের সমাজটা ফিতনা বেরিয়েছে। আরে নবী গায়েব জানে না, নাউজুবিল্লাহ বলে। নবী গায়েব জানেন না? জানেন না। কে জানিয়েছেন? এই ঈমানটাকে ঠিক রাখবেন। আল্লাহর গায়েব জানাটা হলো জাতি, নবীর গায়েব জানাটা হলো সিফাত। আল্লাহর গায়েব জানাটা হলো জাতি, নবীর গায়েব জানাটা হলো আতাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীকে জানিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান তার ওসিয়াত কিতাব পড়লে পাবেন, ওলামা হযরতরা আছেন। দাদা হুজুর কেবলা তিনি ওসিয়াতে বলেছেন নবী পাক যে গায়েব ইলম জানতেন, ওই ইলমটাকে আতাই ইলম বা ইলমে হুসুলি বলা হয়। ইলমে হুসুলি বলা হয়। নবী পাককে আল্লাহ জানিয়েছেন। কোরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়েছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় ইলমগুলো জানিয়ে দিলাম যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। জানিয়েছেন কে? আমাদের মানতে অসুবিধা কিসে? আল্লাহ তো বলে জানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ওমা হুয়া আলাল গায়বি বিদাল। আমার হাবিব
গায়েবের খবর দিতে কৃপণতা করে না। নবী গায়েব জানে বলেই তো দেয়। জোরে বলুন, বলবেন আলহামদুলিল্লাহ। আমার নবী রাস্তাতে হেঁটে হেঁটে যান সাহাবাদের নিয়ে, নবী দাঁড়িয়ে গেলেন, দুটো কবর থেকে নবী দাঁড়িয়ে গেলেন। এটা আলেমে পড়ানো হয় এই হাদিসটা, মিশকাত শরীফে আছে, আলেমে পড়ায় এটা। নবী দাঁড়িয়ে গেলেন, হুকুম করে যাও একটা খাজুর ডালকে ভেঙে, দুটো খাজুর ডাল ভেঙে আনে, একটা আনলে নবী খাসে দুটো ভাগ করলেন, ভাগ করে দুটো কবরে পুঁতে দিলেন। বলেন তো আমাকে, সাহাবারা জানেন কবর দুটো কি হচ্ছে? নবী কিন্তু জানেন। সাহাবাদের জন্য গায়েব, আমাদের জন্য গায়েব, নবীর জন্য গায়েব। নবীকে জানিয়েছেন কে? আমাদের কাছে কিন্তু গায়েব, নবীর কাছে গায়েব নাই। কে প্রকাশ করেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা যাবে না? কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে, কারা কারা জান্নাতে যাবে, ওটাও আল্লাহ আমার নবী পাককে জানিয়ে দিয়েছেন। খালি শরীয়তের লাগাম আল্লাহ নবী পাকের জবানে রেখে দেন না, বলা যাবে না। আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, আল্লাহ জানে, এটা ঠিক রাখবেন। নবী নিজের ইচ্ছায় জেনেছেন না, আমার আল্লাহ নবী পাককে জানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওহুদে নবী পাহাড়ে উঠে গেলেন, সাহাবারা দেখতে পাচ্ছেন না। নবী পাকের একটা দেখতে মতন সাহাবী ছিলেন, ওনাকে শহীদ করে দিল। মুনাফিকরা ওই সুযোগে লুটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করেছি, ওহ তোদের নবীকে শহীদ করেছি। সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন। ও যুবকেরা, চোখ ভরা পানি নেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন, কার জন্য লড়াই করব? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে মদিনা শরীফে সাহাবাদের বাড়ির মেয়েরাম, সাহাবাদের বাড়ির মহিলারাম, সাহাবাদের বিবিরাম, সাহাবাদের মায়েরা, বোনেরা, মেয়েরাম বাড়ির দরওয়াজার ঘুরায় দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসা হবে না, বাড়িতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও রাসূলুল্লাহ, সাহাবারা আল্লাহ নবীকে আনলেন, বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলেন, ঘরেতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদে পানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরের জবান শরীফের কথা কানাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব সাহাবারা যাচ্ছেন, বাড়ি আসতেছেন, হবে না? নবী কই? যাবার সময় আমার নবীকে সাথে নিয়ে গেছো, এখন ফিরছো একা, কাউকে কি নামে ঢুকতে দেবো না। যতক্ষণ নবীকে না আনবে কাউকে ঢুকতে দেবো না। আল্লাহ পাকের হুকুম, নবী ওদের পাহাড় থেকে বলছে, আমি নবী তো জিন্দা। জোরে বলুন আল্লাহর হুকুম। 15 থেকে 20 কিলোমিটার দূরে সাহাবাদের কানে কানে কথাটা পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার নবীর সামনে সাহাবারা চলে গেলেন। যুদ্ধের নিয়ম হলো, যুদ্ধ চলাকালীন কেউ যদি জায়গা ছেড়ে চলে যায়, নিয়ম হলো তাকে দাঁড় করিয়ে শুট করতে হবে। তুমি দেশকে খাতরায় ফেলে দিয়েছো, লড়তে পারবে না, আগে সারেন্ডার হওনি কেন? দায়িত্ব হলে যুদ্ধ করতে করতে জায়গা ছেড়ে চলে গেলে মানে? আল্লাহ রাসূল সাহাবাদের কাউকে রাগ করলেন না। নবী হুকুম দিলে, যাও রেস্ট নিয়ে নাও। সাহাবারা রেস্ট নিলেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ সাহাবাদের শরীরে একটা ক্ষমতা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দেয়নি। উহুদে 70টা সাহাবা শহীদ, তার মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফে একটা খাজুরের বাগান ছিল,
600খানা খালি খাজুরের গাছ ছিল। বাইহাকি শরীফে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাক উহুদে ওনার লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আবি দাহদাহ কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবু দাহদা, আমি নবী দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান দেখতে পাচ্ছি। জোরে বলুন। আমার নবী পাকের একটা এতিম সাহাবী ছিলেন মদিনা শরীফ, ছোট্ট বড় খাজুরের বাগান। ওই বাগানের গাছ পড়ে গেল, নাম ছিল আবু লুবাবা। সাহাবী বললেন, আয় আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আমার বাগানটা সুন্দর করে ঘিরি। আবু লুবাবা বলেন, কিছু টাকা হলো না। আবু লুবাবা বলেন, অন্য রিওয়ায়াতে এসেছে এই আবু লুবাবার গাছটা সাহাবীর বাড়ির দিকে হেলেছিল। গাছের পাকা পাকা খাজুর গুলো বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা বাচ্চা ছেলেগুলো তুলে খেতেন। এত নিষ্ঠুর ছিল, বাড়িতে ঢুকে মুখে আগুন ভরে খেজুরগুলো বার করে দিত। মনের কষ্ট, মনের দুঃখ কাকে বলবে? নবী পাকের দরবারে বিচার দিয়েছে। আল্লাহ রাসূল বলে, আবু লুবাবাকে ডাকো। নবাবী শরীফে ডাকা হলো। নবী বলে, এই আবু লুবাবা, ওই খাজুরের গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। আবু লুবাবা বলে, হুজুর দেবো না। কিছু টাকা হলো নাও। বলে, না হুজুর। নবী পাক কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা, তুমি যদি দুনিয়ায় খাজুরের গাছটা দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাব এসেছে, একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে, 100 বছর, একজন মানুষ 100 বছর যদি ঘোড়ার পিঠে ছোটে, যতটা রাস্তা যাবে আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছে ছেমো টপকা তত সময় লাগবে। জোরে বললেন না? আবু লুবাবা বলছে, হুজুর আমি দেবো না। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। আহা, আবু লুবাবা উঠে চলে গেল। ওই মজলিসে বসেছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদে মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে খাজুরের গাছ পাবো তো? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন, তুমিও যদি কিনে দাও তুমিও পাবে। জোরে বলেন। হযরত আবি দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মনোবিবাদনেরা, আবু লুবাবার সামনে চলে গেলেন। আবু লুবাবার কাছে দাঁড়িয়ে গেলেন, এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল, এই আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, হে আবু লুবাবা, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, ওই খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাড়ি আছে। ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরের গাছটা কিনে নেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খাজুরের গাছখানা আপনার এতিম সাহাবীকে কিনে দিয়েছি। আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাজুরের বাগান খানা দিয়ে দিলাম, 600 খানা খাজুরের গাছ, ওই বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ নয়, আমি নবী এখান থেকেই দেখছি তোমার জন্য খেজুরের বাগান আর বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের কা জীবনের কিতাব আছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, এটা আরবিতে সাহাবাদের জীবনের কিতাব। বাংলায় ওটা দুখণ্ডই পাবে, বাংলাদেশ থেকে হয়েছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবে সাহাবাদের একটু জীবনী এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও একটু এসেছে। হযরত আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমাকে একটা কাজে পাঠালেন। আমি বার হলাম, ছোট ছিলেন তো, উনি বার হয়ে মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। অনেকক্ষণ দেরি হলো, নবী দেখছেন আমার আনাসটা এখনো এলো না। নবী পাক নিজেই খুঁজতে বার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বার হয়ে দেখছেন উনি মদিনা শরীফে বাচ্চাদের সাথে খেলছেন। নবী পাক কিছু বললেন না। হযরত আনাস বলেন হঠাৎ করে দেখি আমার জামাটা যেন পিছন দিক থেকে টান পড়ছে, জামাটা আস্তে আস্তে দিকে টানটা বাড়ছে। কি হলো? খেলতে খেলতে পিছন দিকে ফিরে দেখছি আল্লাহর নবী আমার জামাটা পিছন দিক থেকে ধরে টেনে ধরে দাঁড়িয়ে আছে। চলে বলবেন না? হযরত আনাস বলে দেখেই মনে পড়ে গেছে নবী তো কাজে পাঠিয়েছে। ঘুরেই বলছি ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি যাচ্ছি। হযরত আনাস বলছে নবী আমাকে রাগ করলেন না, নবী আমাকে ভালোবাসা দিয়ে মুখ ভরা হাসিলে খালি জিজ্ঞাসা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি কাজটা করেছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর আদর্শকে এত আলা করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? বর্তমান সময়ে আমার নবীর চরিত্রের উপর কথা উঠতে শুরু হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাবে কোথায়? পালাবার রাস্তা নেই, যাবি কোথায়? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলে। তাহলে বলবেন হুজুর আমাদের প্রতিবাদের দরকার নেই। প্রতিবাদটা তো আমাদের ঈমানের কর্তব্য। প্রতিবাদ আমাদের ঈমানের কর্তব্য। প্রতিবাদ ঠিক বলছি না ভুল বলছি? কদিন আগে দেখলেন না আমার নবী পাক কেলে নোংরা ভাবে বলল, আমার নবী যদি নাউজুবিল্লাহ, আমরা অস্বীকার করছি না, আমার নবী পাক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 9 বছর বয়সে ঘর সংসার করেছে। কেউ তো অস্বীকার করে না, এটা আছে রে ভাই, অস্বীকারের জায়গা নেই তো। আল্লাহ রাসূল বলেছে হযরত আয়েশাকে বিয়ে করার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী আমাকে স্বপ্নে দুবার দেখানো হয়েছে। জলে বলবেন না? কিন্তু আমাদের বলার উদ্দেশ্য কথার উপস্থাপনটা অন্যরকম কেন? এটা কে তোর আব্বা? ওই তো বাপ নাকি এটা? দুটো কথা এক না আলাদা? বলে ওই যে নোংরা মহিলা আমার নবীর বিষয় এটা বলার ভঙ্গিমাটা ছিল নোংরা, এমন ছিল নাউজুবিল্লাহ আমার নবী নাকি অল্প বয়সের মেয়েদের প্রতি নাকি নবীর আকৃষ্ট ছিল। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আমার নবী পাকের যে কটা আহলিয়া ছিলেন সব বয়স্ক। তাকে তালাক দিয়া কারো স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এরকম মেয়েকে নবী বিবাহ করেছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা।
আমার নবী ওনাকে বিয়ে করে, ওনার আগে কোনো জায়গায় বিয়ে হয়নি। এর পিছনে কয়েকটা কারণও ছিল। আল্লাহ তো হুকুম, সাথে সাথে ওনার বুদ্ধিটা ছিল খুব তীক্ষ্ণ। উম্মত ওনার থেকে যে নিয়ামত পেয়েছে, মেয়েদের মধ্যে সব থেকে বেশি হাদিস মা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়া যতদিন উনি হায়াতে ছিলেন, আল্লাহর রাসূলের ওফাত শরীফের পরে ফতোয়া সবথেকে লাস্টের রাইটটা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 10,000 কম বেশি সাহাবার পক্ষ থেকে হাদিস বর্ণনা হয়।